আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব খুব সহজে ত্রিভুজের সি এর মান কিভাবে বের করা যায়। খুব সহজে আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। তো দেখেন, আমি এইখানে যদি একটা লাইন টানি, ধরেন এইরকম একটা লাইন টানলাম এইরকমভাবে, তো মনে করেন এরকম একটা লাইন বা এরকম একটা জমি আছে। তো এখন এটার ভিতরে হয়তো মনে করেন ভিতরে হয় পুষ্করণী আছে বা কোনো খাল আছে বা ঘরবাড়ি আছে। এখন আপনার এটার যে লম্বাতে যে সি এর মানটা আছে, এই যে এইভাবে, তো এটা কত ফিট আপনার জানার দরকার। এখন আপনি বার করতে পারতেছেন না। তো এই মানটা বার করার জন্য আমাদের আগে সর্বপ্রথমেই কোণ নির্ণয় করতে হবে, যেন আমার 90 ডিগ্রি কোণ আছে কিনা। যে কোনো এক বাহু মানে আপনার বার করতে হবে। তো ধরুন আমি একটা লাইন আঁকি আগে। ধরেন আমি এইরকম একটা লাইন টানলাম, এইদিকে ধরেন এইদিকে আছে 29, ধরেন এইদিকে আমি 60 ফিটে দিলাম, আর এইদিকে ধরেন 40 ফিট ধরলাম। ঠিক আছে, এটা আমি আন্দাজে দিলাম আর কি, আইডিয়া করে। তো এখন আমি দেখব যে আমার এটার মান কত আছে। ধরেন আপনি এরকম একটা সরজমিনে গিয়ে এরকম একটা মাপ নিলেন। এখন মাঝখানের মাপটা নিতে পারতেছেন না, হয়তো এখানে ঘরবাড়ি আছে বা কোনো পুষ্করণী আছে, এই জায়গায় হয়তো কোনো পুষ্করণী আছে আছে, এই কারণে আপনি মাইজের মানটা সি এর মানটা নিতে পারতেছেন না। তো এখন এটা কিভাবে বার করবেন আজকে সেটাই দেখব। তো আমরা আগে দেখি আমাদের এই দক্ষিণের বাহুটা কত আছে। আমার এইখানে আছে 40, আমি 40 যেহেতু দিছি, এখন এরা 40 ফিট আছে, আর লিং হিসাবে আছে 60 লিং। আর এদিকের বাহুটা দেখি, এদিকের বাহু আছে 60। আমার লেখাগুলা একটু বাইরে গেছে গিয়ে বড়, এই কারণে এগুলার একটু ছোট করে নেই, দেখতে সুন্দর দেখা যাবে। আমার ট্যাক সাইড আছে 4 ফিট, আমি দেখি 24 করি। 24 করলে বেশি ছোট দেওয়া যায়, 36। আচ্ছা, 36-এ করিয়া রাখলাম আপাতত। আমি এটার মাঝখানে নিয়ে আসি। মাঝখানে নিয়ে আসলাম। তো আমার এটার মান আছে, দেখেন কত। আমার এইদিকে আছে 60 ফিট, এদিকে আছে 40 ফিট। এখন আমি ধরেন আমার কাছে, আমি তো এটা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে করতেছি, আমি চাইলে যে কোনো মুহূর্তে এটার মান বার করতে পারি। তো আমি চাইতে আছি সরজমিন। আপনি এরকম পাইছেন, আপনি হয়তো এইদিকে 30ও পাইতে পারেন, 60ও পাইতে পারেন, 70ও পাইতে পারেন। তো আপনি কি করবেন, যে এই দুইটা মান পাইছেন, আগে এই দুইটা মান আপনি কাগজে উঠাইবেন। উঠানোর পরে আমরা যাব ক্যালকুলেটারে। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে আসলাম ক্যালকুলেটারে। তো যেহেতু আমরা এক বাহু 40 আর এক বাহু হইলেও 60, তো আমরা কি করব, যেহেতু এক বাহু পাইলাম 40, তখন আমরা কি করব, 40-এর 40 দিয়ে গুণ করব। 40 দিয়ে 40-এর যদি গুণ করি, আমার অ্যান্সার আইতেছে কত, 1600।
40 দিয়ে গুণ করলে 1600, 40 দিয়ে 40, এইখানে 1600, ঠিক আছে। এখন আমরা ওই জায়গায় আরেক বাহু আছে আমাদের কত, 60। আবার 60 দিয়ে কি করব, আবার 60 দিয়ে 60 গুণ করব। তাইলে আমাদের এদিকে আসতে আছে কত, 3600। এই যে আমাদের 3600, আর আরেক বাহু হয়েছে 1600। এখন আমরা কি করব দেখেন, খুব সহজে বের করে ফেলবো। আমার এই দুইটা বাহুকে আমরা কি করব, রুট করব, ঠিক আছে। এখন আমরা রুট চিহ্ন দিব, যেহেতু আমাদের এক বাহু হয়েছে যে এই জায়গায় কত, 3600। তারপরে এইবার করব কি, প্লাস প্লাস দিব, আর আরেক বাহু হয়েছে 1600, এখানে 1600 দিলাম, ঠিক আছে। 1600 দেওয়ার পরে এখানে দেখেন আমার রেজাল্ট কত আসছে। আমার রেজাল্ট আসছে এই 72 ফিট পয়েন্ট 11। এখন আমরা দেখব সরজমিনে গিয়ে যে আমাদের ওইখানে 72 ফিট 11 আসছে কিনা, ঠিক আছে। যেহেতু আমি এটা আঁকছি, এখন আমরা দেখব যে না আমার হিসাব ঠিক আছে কিনা। এইখানে দিলাম, এইখানে দিলাম, তো দেখেন আমার মান বেরিয়ে আসলো। এই যে আমার মান বেরিয়ে আসলো 71 ফিট 1 ইঞ্চি। আমাদের ওইখানে কত আসছে, তাহলে আমরা দেখি 72 ফিট 1 ইঞ্চি। এখানে আছে, এখানেও 72 ফিট 1 ইঞ্চি। এই যে দেখেন 72, এই যে আবারও দেখেন 72 ফিট 1 ইঞ্চি। আর এইখানে আমাদের হিসাব আসছে কত, এই যে আমাদের মান আসছে কত, 72 ফিট 1.1 বা 11, যেটি মনে করেন। তো এটা তো দিলাম মনে করেন সঠিক, এই কি জানি কয় সংখ্যা। তা আমরা এবার দেখবো একটা এই বেজোড় সংখ্যা নিয়ে। তো একটা বেজোড় সংখ্যা দেখব, এখানে একটা বেজোড় সংখ্যা বড় ঘরের ভিতরে আঁকি। ধরেন আমি এদিকে একটা লাইন টানলাম, এখন এদিকে একটা লাইন টানলাম, এদিকে একটা লাইন টানলাম, ঠিক আছে। তো এখন দেখি এগুলোর মান কত আসছে। এটার মান দেখব, লেখাগুলো আবার ছোট হয়ে গেছে, একটু বড় করে নেই। হুম, 120 দেখি। ওকে, এবার বোঝা যায়। এবার দেখেন আমার এইখানের মান, এক পাশের মান আসছে কত, 214 ফিট 11 ইঞ্চি। আর আরেক পাশের মান আসছে কত, 166 ফিট। তা আমরা যদি 11 যেহেতু ইঞ্চি হিসাবে আছে, আমাদের এটা ফিট হিসাবে নিতে হইব। তো ফিট হিসাবে নিতে হইলে আমরা ক্যালকুলেটারে যাব, 11 ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমার আসতেছে কত, 916, ঠিক আছে। 916 বা 9 দিব আর কি, 9 1 দিলেই চলবে আমার। ওকে, তো আমার এখন আমরা হিসাব করব। এখানে আমার আছে 214 পয়েন্ট 214.91, ঠিক আছে। এখন এটাকে আমরা গুণ করব আবার 214
214.91 214.91 আমরা গুণ করলাম, আমাদের রেজাল্ট আসলো কত? 46,176। এই যে রেজাল্ট আসলো কত? 46,176। ওকে, আমাদের এটা অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। এই যে এরপরেরটা দেখি, এরপরেরটা আছে যে 166 ফিট। এই যে 166 ফিট আছে, এখন 166 ফিট দেখব। 166, আবার এটাকে গুণ দিব 166 দিয়া, তাহলে আমাদের রেজাল্ট আসলো কত? 27,556 অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কি করব? রুট ওভার নিব, এখানে লিখব 27,756 প্লাস এর আগেরটা ছিল কত? 46,186। অ্যান্সার তো নিয়েছিলাম না, এই যে আমাদের এই যে আগেরটার অ্যান্সার 46,100 46,186.30। 46,186.30। ওকে, আমাদের তাহলে মান আসছে কত? এখন এখানে দেখেন 271.55, 271.55। তো এখন আমরা দেখব এখানে আমাদের মান কত আসছে। এইখানে করলাম, এইখানে করলাম, তাহলে এখন দেখব রেজাল্ট কত। এই যে বন্ধুরা দেখো, এই যে 271.7, এখানে কত? 271.7, এটা আর হয়েছে যে 411 লিঙ্ক। তো এইভাবে ইয়া করা যায়। আমার যেহেতু এইখানে 5 আইছে, ওইখানে 7 আইছে, এই কারণে যে আমার ওই যে এদিকে আমি সংখ্যা নিয়েছি, আমার এই যে 30 পরে 81 আছে, আমি এটা নেই না, খালি 30 নিছি। এই যে আমি এইখানে নিছি 46,186, আমি 3 নিছি, আর ওই যে পরে 80 আছে, এই কারণে আর কি ওই জায়গায় 5 আসছে, 7 আসছে আর কি। তো এইভাবে বের করা যায়। তা বন্ধুরা, এটা আগে আরেকটা কথা বলি, আপনি যদি এটা বের করতে চান তো অবশ্যই আপনার যেই কোণ আছে আপনার, এই কোণ আপনার কিন্তু 90 ডিগ্রি থাকতে হবে। যেমন এই যে 90 ডিগ্রি কীভাবে বুঝবেন? এই যে আমার কোণ কতটুকু আছে দেখে নিন, এই যে আমার 90 ডিগ্রি কোণ আছে, এই কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তাহলে এটা সঠিক রেজাল্ট পাবেন অবশ্যই। তো এইভাবে পরিমাপ করতে পারবেন। যদি 90 ডিগ্রি করার পরে যদি মাঝখানেরটা যদি ঘরের কারণে বা কোনো ফুসকুনির কারণে না নিতে পারেন, তো এইভাবে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে আরেক ভাইকে শেখার মতো ব্যবস্থা করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।